ওই জাতি বলতেছে ভাই, জাতি বলতেছে ইউসুফ ভাই, জাতি বলতেছে। না না, লাইভ বন্ধ হয়ে গেছিল, আমাদের লাইভ শেষ হয়ে গেছে। নামবো তো, নামা দাও না তারা বলতেছে নামবে, তারাই বলতেছে। না না না, আমরা নামবো তো, নামবো না বলি আস্তে 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 ধরে 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 ধরে। ভাই আমাদের লাইভটা শেষ হয়ে গেছে। সবাই একটু ধীরে আসেন, সামনের গাড়িগুলো একটু ধীরে আসেন, সামনের গাড়িগুলো। সামনের একটা গাড়ি একটু নিয়ন্ত্রণ করেন, সামনের অনেকগুলো গাড়ি ঢুকতেছে, এত সমস্যা হয়ে যাবে। সামনের গাড়ি একটা নিয়ন্ত্রণ সমস্যা। গাড়ি ছাড়েন, গাড়ি ছাড়েন, সামনে মোটরসাইকেল ছাড়েন, আমাদের এবং সবাই সবাই খোলা والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মানব শোভাযাত্রার 18 মাইল বাস স্ট্যান্ড চত্বরে যাত্রা বিরোধীদের বাস স্ট্যান্ডের সমবেত আমার প্রিয় ডুমুরিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই পৃথিবীতে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার বিধানের মাধ্যমেই বিশ্ব মানবতার মুক্তি একমাত্র সম্ভব। এই বিশ্বাস করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আগামী নির্বাচনে নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অন্নহীন, বস্ত্রহীনের মুখে হাসি ফুরাবার জন্য আমরা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, তিনটি দল, তারা নিজেদের ভাগ্য বদল করেছে, জনগণের ভাগ্য বদলাতে পারেনি। হিন্দু ভাইদের কাছ থেকে ভোট দিয়েছেন, বৌদ্ধ, খ্রিস্টান, সাধারণ খেটে খাওয়া, বেকার, কৃষিজীবী, সাধারণ মোটে মজুর, জেলে চাষিদের ভোট দিয়েছেন। রক্ত খাওয়ানো অর্থ রাজস্ব থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমাদের দুঃখী মানুষের কপালের বদল হয় নাই। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের ইসলামী দল, দেশপ্রেমিক দলের এক ঐক্যবদ্ধ হয়ে আমরা এমন একটি বাংলাদেশ, একটি মানবিক, ন্যায় বিচারপূর্ণ, বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশ বিগত
পরিচালনা করতে পারে। কি বলেন ঠিক কিনা? সেজন্য আমরা আহ্বান জানিয়েছি আমাদের প্রিয় জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের 18টি মানুষের জননন্দিত নেতা। তিনি বলেছেন এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আল্লাহওয়ালা লোক, সৎ লোক সারা দেশে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যারা যেখানে প্রার্থী হবেন আল্লাহর পথের প্রতীকে একটা জায়গায় ভোট দিয়ে একজনকে নির্বাচিত করবেন। একদিকে সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজের পক্ষে যারা একদিকে থাকবে, আর দুর্নীতি করে যারা দেশ চালিয়েছে তারা থাকবে একদিকে। এই ভোটের মাধ্যমে আমরা সেই সুশাসন কায়েম করতে চাই। আমরা 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এই প্রায় 1.5 বছর গ্রামে গঞ্জে ডুমুরিয়া ফুলতলার পাড়ায় মহল্লায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মা বোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে সেই আহ্বান জানিয়ে এখন নির্বাচন মুখোমুখি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে দাঁড়িপাল্লার জোয়ার দেখে আমাদের কিছু রাজনৈতিক বন্ধুরা এখন পাগল হয়ে গেছে। তারা এখন টাকার বস্তা নিয়ে টাকা দিয়ে মানুষের বিবেককে কিনে নিতে চায়। আপনারা কি টাকায় বিক্রি হতে দেবে? সারা জীবনের দুর্নীতি করা কালো টাকা দিয়ে নিজেদের দুর্নীতির দোষকে ঢেকে রাখতে চায়। ডুমুরিয়ার মানুষ টাকা গ্রহণ করবে না। জোর করে লোক দিয়ে ভয় দিয়ে মানুষের বিবেককে কখনো কেনা যায় না। টাকা দিয়ে হাট থেকে হাঁস মুরগি ছাগল গরু কেনা যায়, মানুষ কি কেনা যায়? আমরা শুনতে পাচ্ছি দাঁড়িপাল্লা জোয়ান থেকে আমাদের বন্ধু দলের লোকেরা বিরিয়ানির টাকা মান্ডির টাকা লোক হয় না খাবার জোগাড় করে একজনের 3 প্যাকেট দেয়, তাও শেয়ার খালি থাকে। মানুষ বুঝেছে দুর্নীতির চরিত্রকে কখনো টাকা দিয়ে মুছে ফেলা যাবে। আগামী বাংলাদেশে আমরা এমন একটি সমাজ কায়েম করতে চাই যে সমাজে দুঃখী বঞ্চিত মানুষ দুর্নীতিমুক্ত অর্থনীতি, দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র পাবে। নৈতিকতার ভিত্তিতে উৎপাদনমুখী কারিগরি শিক্ষার মধ্য দিয়ে তরুণ ছাত্র সমাজ বেকাররা তাদের কর্মসংস্থান হবে। আইন আদালতের সামাজিক সুবিধা প্রতিষ্ঠা হবে। ভিন্ন মতের উপরে দমন পীড়ন নির্যাতন চলবে না। নারী, শিশু, বৃদ্ধ, হিন্দু, মুসলিম সকলের মানবিক মর্যাদা নিশ্চিত হবে যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রের নাম হচ্ছে নতুন বাংলাদেশ। ভোট দিয়ে যদি আগের সেই শাসন যারা চালিয়েছেন তাদেরকে যদি ক্ষমতায় কেউ আনে তাহলে তো নতুন বাংলাদেশ হবে না, সেই জেল হাউসেই কত হয়ে গেল না। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। আপনারা কি বাংলাদেশে পরিবর্তন চান? পরিবারবাসী ঐক্যবদ্ধ হয়েছে। বারবার টাকা ছড়িয়ে মানুষের রায় কিনে নিয়ে ক্ষমতা গিয়ে টাকা লুটপাট করেছে, কিন্তু বইয়ের ভাগ্যে বদল হয়। একটি দলের প্রার্থীর ব্যাপারে সেই দলের লোকের মধ্যে এখন বক্তৃতা করতে 100 কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনে আনা হয়েছে। দেখেছেন না? 100 কোটি টাকা। উনি বলতেছেন যে এই 100 কোটি টাকা দিয়ে মনোনয়ন কেনার জন্য রাখছে। যদি উনি যেতে তাহলে প্রথমে উনি 1000 কোটি টাকা উঠাবেন। আমরা কি এই আমরা কি দুর্নীতির এই কালো টাকার ব্যবসা করার জন্য আমাদের ভোটকে বিক্রি করে দেব? ডুমুরিয়াবাসী সাবধান থাকবেন। আজকে খুলনা 0 পয়েন্ট থেকে যে ঐতিহাসিক নির্বাচনী মোটর শোভাযাত্রা শুরু হয়েছিল সেটা এখনো আবার ডুমুরিয়ার ভিতর দিয়ে ফুলতলার দিকে যাত্রা করবে। 18 মাইল এই চত্বরের সাময়িক যাত্রা বিরতির এই সময়ে বাস স্ট্যান্ডের দোকানে আশেপাশে পথচারীরা অপেক্ষা করে যারা আমাদের এই মোটর শোভাযাত্রাকে অভিনন্দিত করেছেন, উৎসাহিত করেছেন, জামাত ইসলামের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে আপনারা লক্ষ্য করছেন ডুমুরিয়া জামাত ইসলামের আমির মাওলানা মুখতার হোসেন, সেক্রেটারি নায়েবে আমির, সব নেতৃবৃন্দ আছেন।
জেলা জামাতের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি এখানে আছেন, আমাদের সনাতনী কমিটির সভাপতি বাবু কৃষ্ণনন্দী, সেক্রেটারি বাবু দেবপ্রসাদ মন্ডল, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ইউসুফ ফকির সহ অনেক নেতৃবৃন্দ আজকের এই মঞ্চে উপস্থিত আছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। আমাদের মোটর শোভাযাত্রার বাকি অংশে সুশৃঙ্খল ভাবে আপনারা সামিল হবেন। নেতৃবৃন্দের পক্ষ থেকে গাড়ি চালাবার ব্যাপারে বেশি গতি না দিয়ে আকস্মিকভাবে রাস্তায় ব্রেক করে পেছনের গাড়ির দুর্ঘটনা না ঘটিয়ে শৃঙ্খলার সাথে আপনারা সবাই আস্তে আস্তে নেতৃবৃন্দের নির্দেশনা অনুসরণ করবেন। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আমরা যেন সুশৃঙ্খল ভাবে নিরাপদ পরিবেশে আজকের এই গাড়ি পাল্লার স্লোগানে, আল্লাহর তকবীরের স্লোগানে মুখরিত করে আমাদের এই মোটর শোভাযাত্রা সুশৃঙ্খল ভাবে শেষ করতে পারি। মাগুরাঘোনা, আটলিয়া, চারিদিকে আমাদের এই জনসমুদ্র যেখানে চতুর্দিক থেকে আছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে 18 মাইলের এই মোটর শোভাযাত্রার যাত্রা বিরতির পথসভায় আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা হয়তো ইতিমধ্যে একটা দাওয়াত পেয়ে গেছেন। আগামী 21শে নভেম্বর শুক্রবার ডুমুরিয়ার আন্দুলিয়া ফুটবল খেলার মাঠে একটা বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুর টিভি, সাদিক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস সহ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সহ অনেক ছাত্র যুবক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। 21শে নভেম্বর সকাল 9টায় ডুমুরিয়ার আন্দুলিয়ার ফুটবল খেলার মাঠে এই ঐতিহাসিক ছাত্র জমায়েত সফল করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার যাত্রা শুরু করছি। আল্লাহ হাফেজ।